মুয়াজ্জিন মসজিদে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আমি বাজার বলে ছুটলাম। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহ বড়। আর আমি মসজিদ থেকে বাজারকে বড় মনে করে চায়ের দোকানে টিভির সামনে বসে সেই রবের হুকুমকে অমান্য করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওনার নিয়ামতকে স্মরণ করায় দিয়ে কথা বলছেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَّعِينٍ। ওগো নবী আপনি বলুন, আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, ও পৃথিবীর মানুষ তোমরা কি ভেবে দেখেছো নাকি, তোমরা কি চিন্তা করেছো নাকি এই বিষয়টা নিয়ে যে পানিকে তোমরা পান করো, পানি খাওয়া একেবারেই সহজ, যে পানি তোমরা একেবারে সাধারণ একটি নিয়ামত মনে করো, ও পৃথিবীর মানুষ তোমরা কি ভেবে দেখেছো সেই পানি সম্বন্ধে আমি আল্লাহ যদি চাইতাম তাহলে সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানি, পাতালের পানি, সব কিছুর পানিকে আমি আল্লাহ শুকায় দিতাম, তাহলে তোমাদের কোন ইলা আছে সেই পানির মতো মহা নিয়ামতকে তোমাদের কাছে ফিরায় দিতে পারে? বলি সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! ইন আরাআইতুম ইন আসবাহা মাউকুম, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে পৃথিবীর সমস্ত পানিগুলোকে শুকায় দিতাম, তাহলে তোমাদের কি করার ছিল? তোমরা তো নিমিষেই মৃত্যুর কুলে ঢলে পড়তে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ অন্য জায়গার মধ্যে বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যদি চাইতাম সমস্ত পানিগুলোকে নোনা করে দিতাম। সাগরের পানি যেরকম মুখে নেওয়া যায় না, অত্যন্ত নোনা লাগে, সাগরের পানিকে তোমরা জমা করে এটাকে তোমরা লবণ হিসাবে ব্যবহার করো। আমি আল্লাহ যদি চাইতাম তাহলে পাতাল থেকে যে মিষ্ট পানি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উপহার দেই, আকাশ থেকে যে মিষ্ট পানিটা তোমাদের জন্য আমি আল্লাহ অবতীর্ণ করি, নাজিল করি, তোমাদের পানের জন্য, তোমাদের আহারের জন্য। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যদি চাইতাম সমস্ত পানিগুলাকে নুনতা করে দিতাম, তাহলে তোমাদের কি করার ছিল? ও পৃথিবীর মানুষ, কেন তোমরা শুকরিয়া জ্ঞাপন করো না? ফালাউলা তাশকুরুন, তোমাদের কি হলো? তোমরা এই নিয়ামতগুলোকে ভক্ষণ করতেছো আর আমি রবের অকৃতজ্ঞতা পোষণ করতেছো, আমি আমার রবের শুকরিয়া জ্ঞাপন কেন করতেছো না? সত্যিকার অর্থে আমরা আমাদের রবকে ভুলে গেছি। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করাচ্ছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে অন্য জায়গার মধ্যে বলছেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। ও পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবে দেখেছো সেই আগুন সম্বন্ধে? বলি সুবহানাল্লাহ। আগুনও তো আমি রবের নিয়ামত। আগুন ছাড়া তোমাদের কোনো কিছুই হয় না, আগুন ছাড়া তোমাদের রান্না বান্না হয় না, আগুন ছাড়া লঞ্চ স্টিমার গলায়া এটাকে লঞ্চ বানানো যায় না, আগুন ছাড়া লোহাটাকে গলায়া এটাকে বিমানও বানানো যায় না, আগুন ছাড়া লোহাকে গলায়া বাস বানানো যায় না, ট্রাক বানানো যায় না। ও পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবে দেখেছো সেই নিয়ামত আগুন সম্বন্ধে? তোমরা কি সেটাকে বানিয়েছো নাকি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি? বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা নিয়ামতকে স্মরণ করাচ্ছেন, আর আমরা যেন সেই রবকে চিনি, সেই রবকে জানি, সে কথাই উনি বারবার আওড়াচ্ছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে অন্য জায়গার মধ্যে বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সেই সূর্যটা তোমরা দেখতেছো, ও আমার পৃথিবীর মানুষ, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা শোনো, যে সূর্যটাকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি কক্ষপথে পরিচালিত করেছি, সেই নির্দিষ্ট কক্ষপথ ছেড়ে যদি সূর্যটা সামান্য একটু নিচে নেমে আসতো, পৃথিবীর মানুষগুলা খড়কুটায় পরিণত হয়ে নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়তো, ঠিক কিনা বলেন? তাজরি লিমুস্তাকাররিল লাহা, আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আমি সূর্যটাকে নির্দিষ্ট একটি সীমারেখার মধ্যে পরিচালিত করছি, যাতে করে আমার বান্দার কোনো কষ্ট না হয়, আমার বান্দার যেন আরামদায়ক হয়, বান্দা যেন অতি ঠান্ডার কারণে মৃত্যুবরণ না করে, আবার অতি গরমের কারণে সে যেন মৃত্যুবরণ না করে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলছেন,
বলছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলতেছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার, আমি মানুষের শান্তির জন্য, মানুষের সমৃদ্ধির জন্য চন্দ্রটাকে সূর্যের সাথে ঘাস লাগায় দেয় না, সূর্যটাকে আবার চন্দ্রের সাথে সংঘর্ষ লাগায় দেয় না। যদি চন্দ্র আর সূর্যের মধ্যে সংঘর্ষ লেগে যেত তাহলে পৃথিবীটা নিমিষেই ধ্বংস হয়ে যেত। আমার ভাইয়ের আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ অসংখ্য অগণিত জায়গাতে ওনার নিয়ামতকে স্মরণ করাচ্ছেন, আমরা যেন আমাদের রবকে চিনতে পারি আর জানতে পারি, আর রবের গুণগান গেয়ে দুনিয়ার জমিন থেকে রবকে সন্তুষ্ট করে যেতে পারি। আজকে আমাদের রবকে ভুলে গেছি। আজকে আমার চোখের সামনে অসংখ্য অগণিত গুনাহ আমার দ্বারা হয়ে যাচ্ছে, অন্য ভাইয়ের দ্বারা হয়ে যাচ্ছে। আমার ভিতরে কোনো ভ্রুক্ষেপ নাই, আমার ভিতরে কোনো টেনশন নাই। আমি যে মৃত্যুর কুলে এক সময় ঢলে পড়ব, আমি যে সে রবের সামনে আমার দাঁড়াতে হবে, সেই কথাগুলো আমার মনেই থাকে না। অসংখ্য অগণিত নিয়ামতকে আমি ভোগ করতেছি আর রবের হুকুমকে আমি অমান্য করতেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবের চাহাত এটাই ছিল, পৃথিবীর সমস্ত মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। পৃথিবীর মানুষের প্রতি আল্লাহর হাবিবের ভালোবাসা মায়া মহাব্বত এত বেশি ছিল। আল্লাহর হাবিবের সামনে দিয়ে একদিন একটা ইহুদির লাশ যাচ্ছে। আল্লাহর হাবিব সেই ইহুদির লাশ দেখে ক্রন্দন করতেছেন। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদতেছেন? এটা তো একজন ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, ওগো আমার সাহাবীরা, যদিও সে একজন ইহুদি, কিন্তু তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, সে তো আমার উম্মত। আমি দুনিয়াতে থাকা অবস্থায় একজন আমার উম্মত চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেল, এর ব্যথায় আর এই দুঃখে আমি কাঁদতেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কি পরিমাণ মায়া ছিল আমাদের প্রতি। আল্লাহর হাবিব সেই ইহুদির লাশ দেখে কাঁদছিলেন আর আফসোস করতেছিলেন, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত চিরদিনের মতো জাহান্নামে হয়ে গেল, আমি আল্লাহ রাসূল তাকে ইসলামের ছায়া তুলে আনতে পারলাম না। উম্মতের প্রতি ওনার কি পরিমাণ দরদ ছিল আর কি পরিমাণ ভালোবাসা ছিল। সম্মানিত ভাই, আমরা বিনা দরখাস্তে, বিনা আবদার, বিনা আবেদনে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো মুশরিকের ঘরে জন্ম না নিয়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলামের ঘরে পাঠাইছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন। খুশি আমরা ঠিক, কিন্তু সত্যিকার অর্থে খুশি হওয়ার পরে যে বিধিবিধানকে আমার মেনে চলার প্রয়োজন ছিল, যেটাকে আমার জীবনের পথের পাথেও বানায়া আমার চলার প্রয়োজন ছিল, সেটাকে আমরা জীবনের পথের পাথেও না বানিয়ে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের বানানো ভ্রান্ত মতবাদকে আমরা বুকে লালন করে ইসলাম, কুরআন ও সুন্নাহ থেকে আমরা বিচ্যুতি হয়ে আমাদের জীবনকে জাহান্নামমুখী করতেছি, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা কোরআন ও হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, যাতে করে আল্লাহ রব্বুল ইজ্জতের যে উদ্দেশ্য, আল্লাহর হাবিবের যে উদ্দেশ্য ছিল, আমরা যেন সিরাতে মুস্তাকিমের পথে চলে আমরা জান্নাতমুখী হতে পারি। সেই মহা উদ্দেশ্যে যেন আমরা চলতে পারি, সেই মহা সফলতার মানদণ্ডে যেন আমরা সফল কাম হতে পারি। আসুন আল্লাহ তাআলা আমাদের সেই এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।